এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার, কোনটায় থাকবেন, ওইটা না এইটা, ডান না বাম। ফারিকুল ফিল জান্নাতি ও ফারিকুল ফিস সাঈর, একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের দল। কোনটায় যাবেন আপনি, সিদ্ধান্ত আপনার। বন্ধুগণ আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসাবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব যে আল্লাহ তাআলা গ্রহণ করবেন নেবেন তার আগে তুমি নিজেই হিসাব করে নাও। তুমি তোমাকে জাস্টিফাই করো, তুমি তোমার আয়না দিয়ে তুমি তোমার চেহারা দেখো, তুমি কোথায় আছো, কোন পর্যায়ে আছো, কি করছো তুমি। এই পর্যন্ত এতটুকুন জীবন, আজকে পর্যন্ত তুমি তোমার কত বছর হায়াত হয়েছে, কত বছর তুমি অতিবাহিত করেছো, এই জীবনের মধ্যে ভালো কতটুকু করেছো, মন্দ কতটুকু করেছো। আজকে যদি তুমি চলে যাও, আল্লাহর কাছে ডাকে সাড়া দিয়ে যদি চলে যাও, তাহলে তোমাকে কোথায় দেয়া হবে, জান্নাত না জাহান্নাম। এই হিসেব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই তোমার হিসেবটা করে ফেলো। কিয়ামতে আল্লাহ তাআলা তাই করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসেব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দেখো তোমার খাতা, তোমার কিতাব কতটুকু লেখা হয়েছে, তোমার নেকের পাল্লা ভারী নাকি বদের পাল্লা ভারী, ভালো কাজ করেছো এটার খাতাপত্রের হিসাবটা বেশি না অপকর্ম করেছো খাতা বেশি। বন্ধুগণ আমার, আমাদেরকে চলতে হবে ইত্তেবা ওলামায়ে কেরামদের পিছনে, ইসলাম প্রিয় তাওহীদি জনতার পিছে। কিন্তু আপনি এমন মানুষকে নেতা মানলেন, এমন মানুষের পিছু হটলেন, এমন মানুষকে অন্ধভাবে সাফাই গাইলেন, যেই লোক এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, যেই লোক চায় না কোরআন দিয়ে আমার দেশ চলুক, সেই লোকের পিছনে যদি আপনিও হাঁটতে থাকেন তাহলে আপনার গন্তব্য জাহান্নাম। কোথায়? জাহান্নাম ছাড়া আপনার গতি থাকবে না। নামাজি ব্যক্তির পিছনে হাঁটুন, কোরআনওয়ালার পিছনে হাঁটুন, আপনার জীবনকে জান্নাতময় করে দিবেন কে? আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার, আমাদেরকে চিন্তা করতে হবে, আমি আজকে আসি তো সব আছে, আমি হীন, দুনিয়া কেমন হয়ে যায় চিন্তা করলে সব অ্যান্সার পেয়ে যাবেন। আপনি নাই, কিছুই বসে থাকবে না। আপনার চাকরি বাকরি, আপনার কর্মস্থল, আপনার জায়গা জমি, আপনার চকি, আপনার লুঙ্গি, আপনার জামা, প্রত্যেকটা বন্টিত হয়ে এক একজন এক একটা নিয়ে যাবে। আপনি মনে করতে পারেন যতদিন বেঁচে ছিলেন ততদিন শুধু আমার আমার করেছেন, আজকে রুহুটা চলে যাওয়ার পরে আমার শেষ হয়ে গিয়েছে। আমার আমার করতে গিয়ে হালালের দিকে লক্ষ্য করেননি, হারামের দিকে ভ্রুক্ষেপ করেননি, কিছুই চিন্তা করেননি। যেখান থেকে পেয়েছেন, যা পেয়েছেন তাই গ্রহণ করেছেন, ধরেছেন। রুহুটা চলে যাওয়ার পরে আপনার আর কিছুই নাই, এটার সাথে সাথে হয়ে গেল অন্যের। কিন্তু আপনার যে কিছুই ছিল না, কিছুই থাকবে না, এই চিন্তাটা আপনি এখনই করে ফেলুন। এখন আপনার ভিতরে রূহ আছে, বুঝ শক্তি আছে, সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। এখনই চিন্তা করেন, এখনই সিদ্ধান্ত নেন, আমি আজকে জাহান্নামের দিকে পা বাড়াবো কেন, গুনাহের দিকে, জুলুমের দিকে পা বাড়াবো কেন, হাত বাড়াবো কেন। যদি আপনি জুলুমের দিকে হাত পা বাড়িয়ে দেন তাহলে হিসেব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে পরকালে হিসেব দিতে হবে। অতএব জুলুমের দিকে আগানো যাবে না, ঘুষের রাস্তায় আগানো যাবে না, সুদের টাকা ধরা যাবে না, পয়সা ধরা যাবে না। এভাবে যদি আপনি আপনার নিজেকে পরিচালিত করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের নেয়ামত ভোগ করতে শুরু করে দিবে। দুনিয়ায় থাকতে আপনি জান্নাতের সুখ ভোগ করা শুরু করে দিবেন। প্রিয় সুধী, ইন্তেকাল করবে যখন একজন ইমানদারের মৌতটা কত শান্তির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ইমানদারের মৃত্যু হবে একটা হাদিয়া, তুহফাতুল মুমিনিল মাউত। একজন ইমানদারের মৃত্যুর হবে একটা হাদিয়া স্বরূপ। জাস্ট রুহুটা আস্তে করে বেরিয়ে চলে যাবে, একদম প্রশান্তি, কোনো কষ্ট দুঃখ ক্লেশ কিচ্ছু নাই। তোহফা, একটা হাদিয়া শুধুমাত্র। ধরুন আপনাকে কেউ একটা কিছু দিল, আস্তে করে দিল, আপনি তো সানন্দে হাস্যোজ্জ্বল চেহারায় গ্রহণ করলেন, ঠিক কিনা বলেন? আপনারা যদি কিছু দিয়ে থাকেন, একটা টুপিও যদি কেউ দেয়, একটা মাফলার যদি আপনাকে কেউ দেয়, একটা ঘড়ি যদি আপনাকে কেউ দেয়, একটা তাসবিহ যদি আপনাকে কেউ হাদিয়া দেয়, আমরা হাসি খুশিভাবে গ্রহণ করি না? চমৎকারভাবে হাস্যোজ্জ্বল চেহারায় আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে আমরা রিসিভ করি, গ্রহণ করি। নবীজি বলছেন, ইমানদারের মৃত্যুটা হবে ঠিক এমন, যেভাবে একজনকে একজন হাদিয়া দিলে খুশি হয়, এই স্বচ্ছন্দে সানন্দে তিনি মৃত্যু রিসিভ করবেন, গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইমানদারদের মৃত্যু হবে হাদিয়া। তার রুহটা বের হবে, এমন করে বের হবে
ব্যাখ্যা করা হয়েছে, বলা হয়েছে একজন মানুষের রূহটা তেমন করে বের হবে। একটা বাচ্চা মানুষ, একজন নিষ্পাপ শিশু মায়ের দুধ মুখে নিয়ে খেতে থাকলো, বাচ্চা আস্তে করে ঘুমিয়ে গেল। মা যেভাবে তার মুখ থেকে আস্তে করে দুধের বোঁটা বের করে আনলেন, বাচ্চা টের পেলেন না, ঘুমোতেই থাকলেন, চুষতেই থাকলেন। তিনি চলে গেলেন, তিনি কিন্তু কাছে নেই, বাচ্চা কিন্তু এখনো ঘুমায়। বাচ্চার মনে হচ্ছে মা এখনো আছে, এখন আমি দুধ খাচ্ছি, অথচ কিন্তু আলাদা হয়ে গেছে। নবীজি বলছেন ইমানদারদের মৃত্যুটা হবে এমন, আস্তে করে তার রূহটা বেরিয়ে চলে যাবে, তিনি কোনো কষ্ট পাবেন না, তার কোনো দুঃখ হবে না, তার কোনো পেইন হবে না, তার কোনো ব্যথা হবে না, চিৎকার হবে না, চেঁচামেচি হবে না। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের ইমানদারদের মৃত্যুটা হবে আস্তে করে, এভাবে চলে যাবে, কোনো কষ্ট হবে না। আর যারা কাফের তাদের যখন রূহ কবজ করা হবে, হাদিসের মধ্যে এসেছে একটা জীবিত ছাগলকে যদি তার চামড়া খসাবার জন্যে উল্টা ভাইলে ধরে জোরে জোরে চামড়ার টান দেওয়া হয়, আর খাসি ছাগলটি যেভাবে চিৎকার করবে, চেঁচামেচি করে উঠবে, একজন কাফের, একজন ইসলাম বিদ্বেষী মানুষের রূহ কবজ করার সময় তার অবস্থাটা হবে শুধুমাত্র এমন না, বরং জীবিত ছাগলের চামড়া খসবার যত কষ্ট, তার থেকে ৮০ গুণ বেশি কষ্ট পাবে একটা মানুষের, একটা কাফেরের, একটা বেঈমানের রূহ কবজ করার সময়। বলে নাউজুবিল্লাহ।